বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনিস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের আচার। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে এই আচারটি তৈরি করে নিতে পারবেন এবং 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তেলের নিচে ডুবিয়ে রাখলে এই আচারটা একদমই নষ্ট হবে না, মাঝে মাঝে রোদে দিলেই হয়ে যাবে। মাংসের আচার যেহেতু একটু ভিন্ন রকম, খেতেও কিন্তু দারুণ লাগে। যারা এখনও মাংসের আচার তৈরি করেননি তারা চাইলে আজকের রেসিপিতে বানিয়ে নিতে পারবেন। অনেক সহজ এবং অনেক মজার এই মাংসের আচারটি। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি গরুর মাংস নিয়েছি, হাড় এবং চর্বি সহ। হাড় এবং চর্বি ছাড়া আমি সলিড মাংস নিয়েছি। এখানে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। এখানে আমার 1 কেজি মাংস আছে। আমি মাংসগুলো প্রথমে মশলা দিয়ে মেখে নেব। পরিমাণ করে হলুদ দিলাম, স্বাদ মতো লবণ, ধনে জিরের গুঁড়া 1/2 চা চামচ দিচ্ছি, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দিচ্ছি আমি 2 চা চামচ, আদা রসুনের পেস্ট দিচ্ছি 1.5 চা চামচ। এবার মাংসটাকে মশলার সাথে ভালো করে একটু মেখে নেব। আর ম্যারিনেশনটা ভালো করে নেওয়ার জন্য আমি এখানে সরিষার তেল দিলাম সামান্য খানিক। যেহেতু আচার পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করে নেব, আর আচার মানেই তো সরিষার তেল। আমার মাংস মাখাটা হয়ে গেছে। আমি পানি দিয়ে মাংসটাকে প্রথমে সিদ্ধ করে নেব। আমি 2 কাপ পরিমাণ পানি দিলাম। এখানে পারফেক্টভাবে সিদ্ধ হতে যার যতটুকু পানি লাগবে দিয়ে মাংসটাকে পারফেক্ট করে সিদ্ধ করে নিতে হবে। আমার মাংসটা পানিটা শুকিয়ে এসছে এবং মাংসটাও আমি সিদ্ধ করে নিয়েছি। এভাবে করে আর একটু নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব মাংসটা, আর তুলে নেব। এবার আমি যাচ্ছি মাংসটা বাগার দেওয়ার জন্য। আমি পরিমাণ মতো সরিষার তেল নিলাম, 4-5টা শুকনো মরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর 3টা রসুন দিয়েছি, দেশি রসুন একটু বাদামি করে এভাবে ভেজে নিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে ভালো মতো ফুটিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার হিটটা একেবারে মিডিয়াম টু লো হিটে থাকবে। নেড়েচেড়ে একটু ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো হোয়াইট ভিনেগার, 1 চামচ বিট লবণ দিচ্ছি, আর এটা দিলাম হচ্ছে চাট মশলা 1 চা চামচ। এবার অনবরত নেড়েচেড়ে চুলার হিটটাকে লো থেকে মিডিয়ামে রেখে আমি একটু কালচে করে ভেজে নেব। কালারটা এই পর্যন্ত আসা পর্যন্ত একটু আমি রান্না করে নেব। আমার আচারটা একেবারে রেডি পরিবেশনের জন্য। তো আমি সঙ্গে সঙ্গে পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি, অন্য পাত্রে ঢেলে নিচ্ছি, কারণ গরম পাত্রে রাখলে আরও তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার মাংসটা একেবারে সফট হয়ে রান্না হয়ে এসছে। আচারটা দেখতে মাশাআল্লাহ যেমন লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। আর এভাবে তৈরি হয়ে গেল গরুর মাংসের আচার রেসিপিটি। আশা করছি দর্শক আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে নিন। আর সবাই অনেক অনেক ভালো থাকুন। এবার আচারটাকে আমি এয়ারটাইট কন্টেনারে, কাচের জারে সংরক্ষণ করে রাখবো। এতে করে দীর্ঘদিন ভালো থাকবে। আর এটা কোনোভাবে প্লাস্টিক জারে সংরক্ষণ করা যাবে না। আশা করছি বোঝাতে পেরেছি। তো সবাই অনেক অনেক ভালো থাকুন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।